হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্টাডি হার চ্যানেলে স্বাগত জানাই। আমি চলে এসেছি আজকে তোমাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে, যেটা ক্লাস 10, ক্লাস 12 এবং সাধারণ মানুষের জন্য জানা খুবই জরুরি। কারণ বিভিন্ন জায়গায় এইরকম এখনও প্রচলিত রয়েছে এইরকম একটি কথা যে অনেক সময় অনেক পরিবারে পুত্র সন্তানই চাওয়া হয়, এবং যদি কন্যা সন্তান জন্ম নেয় তো সেখানে কিন্তু যিনি মা তাকেই কিন্তু দোষ দেওয়া হয়। তো যেটা অ্যাকচুয়ালি এর কোনো ভিত্তি নেই। এই যে ব্যাপারটা যে মাকে দোষ দেওয়া হচ্ছে, এটা কিন্তু একদমই ভিত্তিহীন কথা। তো যার জন্যই আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। চলো শুরু করা যাক। সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারণ হয়, অর্থাৎ তোমরা বুঝতেই পেরেছো যে যখন কোনো বাবা বা মায়ের সন্তান হচ্ছে, সেই সন্তানটি বেবি বয় হবে না বেবি গার্ল হবে, অর্থাৎ ছেলে সন্তান পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, সেটাই কিন্তু আমরা বুঝতে পারি, সেটাকেই বলা হয় লিঙ্গ নির্ধারণ। তো এবার আসছি কিভাবে এটা হয়। তো আমরা মানুষের ক্ষেত্রে যে ক্রোমোজোম সংখ্যা আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। যারা মেডিকেল স্টুডেন্ট বা সায়েন্স স্টুডেন্ট নও, অবশ্যই ক্লাস 10 অবধি লাইফ সায়েন্স আছে, তাও আমি বলে দিচ্ছি কি আমাদের যে মানব দেহ, তার মধ্যে সবথেকে ক্ষুদ্রতম যে স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট, সেটি হলো কি আমাদের সেল বা কোষ। তো কোষের মধ্যে থাকে নিউক্লিয়াসের মধ্যে থাকে, কোষের মধ্যে নিউক্লিয়াস ছাড়াও অনেক কিছু থাকে। তো নিউক্লিয়াসের মধ্যে থাকে তোমার ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, সেই ডিএনএ কিন্তু আমাদের জিন বহন করে। জিন কি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, যেমনি আমাদের বাবা বা মা বা দাদু ঠাকুমা বা অনেক সময় আমাদের আরও আত্মীয় স্বজনের সাথে আমাদের কিন্তু মিল পাওয়া যায়। তো সেইগুলোই আমাদের হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য, এবং চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু ক্রোমোজোমে আমাদের ডিএনএর মধ্যে থাকে। তো ক্রোমোজোম প্রত্যেকটা জীবের ক্ষেত্রে ক্রোমোজোম আলাদা আলাদা। মানুষের ক্ষেত্রে টোটাল আমাদের ক্রোমোজোম যে হচ্ছে 46টি, 46টি ক্রোমোজোম। এবার দেখো একটা জিনিস, 22A আমি কেন লিখেছি, এ বলতে কি লিখেছি, +1 কেন দিয়েছি, তার কারণ 22A, আবার দেখো 22A +1, তাহলে এটাও কিন্তু একটা হ্যাপ্লয়েড হলো। এবার একটা জিনিস দেখো, আমি এখানে কি বোঝাতে চেয়েছি। তো আমাদের ক্রোমোজোম ধরো জোড়ায় জোড়ায় আছে, ধরো 1 2 এই করে 23টা জোড়া হয়। 23 জোড়ায় 46টি মানে হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম পেয়ার করে রয়েছে, হ্যাঁ, জোড়ায় জোড়ায় রয়েছে। তো 23 জোড়া ক্রোমোজোম। এইবার কি হয়, 22 অবধি সবকটা সেম, তো এটা 1 এটা 2 এই করে করে 22 অবধি তো সবকটা সেম। এইবার যেটা আসছে, যেটা আমাদের যখন ধরো বাবা আছে মা আছে, তো বাবা হচ্ছে 2n মানে কি 46 হচ্ছে 2n ডিপ্লয়েড। এবার যখন আমরা জানি যে বাবার থেকে আমাদের কি আসে, স্পার্ম বা শুক্রাণু, মায়ের থেকে আমাদের কি আসে, ওভাম বা ডিম্বাণু। তো যখন এরকম গ্যামেট আসছে, সেটি হয়ে যাচ্ছে n, হাফ হয়ে যাচ্ছে। তো এইখানে আমাদের বাবার ক্রোমোজোম কতই ছিল, 46, মায়ের ক্রোমোজোম কতই ছিল, 46। এটা যখন ডিভাইডেড বাই 2 হচ্ছে, তখন হচ্ছে 23। এইবার এই জিনিসটা এইভাবে দেখো, 23 হিসেবে না দেখে দেখো 22 + 1 কেন আমি এটাকে 23টাকে 22 + 1 বলছি, কেন এটা আমি 20 + 3 বলছি না, এখানেই বোঝার আছে। তোমরা সবাই নিশ্চয়ই বলবে যে হ্যাঁ 20 + 3 হলেও তো 23 হয়, বাট কেন আমি 22 + 1ই করছি, এবার সেটা দেখো। কারণ আমি বললাম যে আমাদের যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম কিন্তু জোড়ায় জোড়ায় থাকে, পেয়ার অবস্থায় থাকে। তো 1 থেকে 22 অবধি সবকটি পেয়ার আসে, ঠিক আছে।
কিন্তু এই পরেই আসছে ব্যতিক্রম ঘটনা, যে 23 নম্বর যে পেয়ারটা, তো এইগুলো হচ্ছে আমাদের অটোজোম। 1 থেকে 22 অবধি আমাদের হচ্ছে অটোজোম, তার জন্য এ লেখা আছে। আচ্ছা, এবার 23 নম্বর যে ক্রোমোজোম সেটি হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম। এবার কি হয়, যদি এটা পুরুষ মানুষ বা বাবা হয়, সেক্ষেত্রে কি আসে 22A প্লাস এক্স और 22A প্লাস ওয়াই। একটু কঠিন বললো না? বুঝিয়ে বলছি, দেখো। তো বাবার ক্ষেত্রে কি আসে 44A, 44 অটোজোম, দুটো সেক্স ক্রোমোজোম থাকে, এক্স আর ওয়াই। হলো এক্স আর ওয়াই, দুটো সেক্স ক্রোমোজোম থাকে। এবার এক্সটা কি এখানে কন্যা আসছে, এটা কিসে, ওয়াইটা হচ্ছে পুত্র। তো এখানে যে বোঝানো হচ্ছে যে এখান থেকে যদি এক্স আসে, এটা তো গোটা বাবা, এটা তো বাবার শরীরের ক্রোমোজোম, কিন্তু সেখান থেকে যখন সন্তান যখন তৈরি হবে, সেই মুহূর্তে যে স্পার্মটা আসবে, সেই স্পার্মে যদি এক্স ক্রোমোজোম থাকে, সেক্ষেত্রে সেটি হবে কন্যা সন্তান। যদি সেখানে ওয়াই ক্রোমোজোম থাকে, সেটি হবে পুত্র সন্তান। এইবার তোমরা বলবে কেন মা বা মহিলাদের ক্ষেত্রে কি? মহিলাদের ক্ষেত্রেও 46, তো 22A প্লাস এক্স, সরি এটা অ্যান্ড হবে, হ্যাঁ অর নয়, অ্যান্ড হবে, অ্যান্ড 22A প্লাস এগেন এক্স। মহিলাদের ক্ষেত্রে কিন্তু ওয়াই থাকে না, নর্মাল কেস সাধারণত ওয়াই থাকে না। যেগুলো ডিসঅর্ডার, যেগুলো অ্যাবনর্মাল, সেগুলোই আমরা এখন আসছি না। তাহলে এখানে কি হলো 44A প্লাস এক্স এক্স, বুঝতে পেরেছ? তো মহিলাদের ক্ষেত্রে যেই ওভামি আসুক না কেন, সব সময় কন্যা সন্তানই জন্মগ্রহণ করবে, কারণ এখান থেকে এই এক্সটাই আসুক আর এই এক্সটাই আসুক, দুটোই এক্স, দুটোই কন্যা সন্তান। এই যে বললাম এখানে এক্স মানে কন্যা সন্তান বা ওয়াই মানে পুত্র সন্তান। এবার তোমাকে একটা জিনিস মজার দেখাচ্ছি, দেখো। তো এবার দেখো বাবা আর মা, ধরে নিলাম বাবা হলো 22A, না এটাকে আমি গোড়াটাই ধরছি, 46 ব্র্যাকেটে ধরো 44A প্লাস এক্স ওয়াই হলো বাবা, আর মা হলো 44A প্লাস এক্স এক্স। এটি হলো সাধারণ পুরুষের ক্রোমোজোম, সাধারণ মহিলার ক্রোমোজোম। এইবার এখান থেকে কি কি আসতে পারে? এখান থেকে দুটো জিনিস ফর্ম করতে পারে, ভালো করে বুঝবে। একটা হলো 22A প্লাস এক্স, এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। আরেকটি হলো 22A প্লাস ওয়াই হলো। এবার মায়ের থেকেও দুটো ক্রোমোজোম আসতে পারে, দুটো গ্যামেট আসতে পারে। এটা আমরা বারবার বলছি, কিন্তু এটা কিন্তু 2n দশা, মানে ডিপ্লয়েড। যখন গ্যামেট ফর্মেশন হবে তখন কিন্তু ওটা ভেঙে যাবে, n সংখ্যক হয়ে যাবে, হ্যাপ্লয়েড হয়ে যাবে। তো এখানে দেখো কি হবে 22A, 44 ডিভাইডেড বাই 2, 22A। আচ্ছা, দুটোই এক্স আছে, তাহলে এটা একই হবে, তাও আমি লিখে দিচ্ছি 22A প্লাস এক্স। এটা না লিখলেও হতো, কারণ এই দুটো একই, কিন্তু এখানে দেখো এক্স আর ওয়াই দুটো আলাদা, তো এক্স আর এখানে ওয়াই হলো। এইবার দেখো, এইবার যদি আমি এই গ্যামেটটার সাথে বাবার একটা গ্যামেটের সাথে মায়ের অন্য গ্যামেটের মিলন হবে, তো ধরো আমি এই গ্যামেটটির সাথে এই গ্যামেটটির মিলন করাতে চাইছি,
নিষেক যদি আমি করি তাহলে এখানে কি হবে, কি তৈরি হবে, 22a 44a প্লাস দিয়ে এখানে কি আছে এক্স, এখানে কি হলো এক্স মানে ডাবল এক্স, তাহলে এখানে কি হয়ে গেল, এখানে ওয়াই ক্রোমোজোম নেই, তাহলে এটি হয়ে গেল কন্যা সন্তান। আচ্ছা, এবার ধরো যদি আমি এটির সাথে এই ওভামটার নিষেক করতাম তাহলেও কিন্তু সেম হতো, ওকে, সেক্ষেত্রেও কন্যা সন্তান হতো। এবার ধরো এই স্পার্মটার সাথে আমি এই ওভামটার নিষেক করলাম, সেক্ষেত্রে কি হবে দেখো, 22a প্লাস ওয়াই 22a প্লাস এক্স, সেক্ষেত্রে কি হবে 44a প্লাস এক্স ওয়াই পুত্র সন্তান। বুঝতে পেরেছ? যদি আমি এই ওয়াই এর সাথে এই এক্সের নিষেক ঘটাই সেক্ষেত্রেও কী হবে 44a প্লাস এক্স ওয়াই পুত্র সন্তান। তাহলে বোঝা গেল অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করছে বাবার উপরে, কারণ সেখান থেকে কোন স্পার্ম আসবে, কোন সেক্স ক্রোমোজোম বিশিষ্ট স্পার্ম আসবে সেটি কিন্তু ম্যাটার করছে, এক্স ক্রোমোজোম বিশিষ্ট আসবে না ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট, সেখান থেকেই কিন্তু নির্ভর করছে কন্যা সন্তান হবে না পুত্র সন্তান। এবার আরও কিছু কথা আছে যেখানে বলা হয় যে না তাও হয়তো ডিপেন্ড করতে পারে, না অ্যাকচুয়ালি ডিপেন্ড করতে পারে না, এটা এরকম কোনো রুলস নেই যে আগে কোনো সন্তান হয়েছে মানে পরেও সে সন্তান হবে, এরকম কিচ্ছু না। কি এখানে বিষয় যে যখন নিষেক হচ্ছে সেই মুহূর্তে যে স্পার্ম আর ওভামের মিলন হচ্ছে, ফার্টিলাইজেশন হচ্ছে, সেইখানে সেই স্পার্মটির মধ্যে কোন সেক্স ক্রোমোজোম রয়েছে সেটি এক্স, তাহলে হবে কন্যা সন্তান, কারণ মহিলা বা মায়ের দেহ থেকে সবসময়ের জন্য এক্স গ্যামেট বিশিষ্ট মানে এক্স সেক্স ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেটই আসবে। তো এখন তাই জন্যই বাবার উপর এটা ডিপেন্ড করছে যে এক্স আসবে না ওয়াই আসবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আর কোনো ডাউট থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। আরও একটি কথা তোমাদের বলার আছে, সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট, সেটি হলো আইনত নিষিদ্ধ। কি নিষিদ্ধ? ভ্রূণের লিঙ্গ বলা, জিজ্ঞাসা করা বা বলা। মানে কি? মানে হচ্ছে অনেক গ্রামে কি হয় যে মহিলাদের মায়েদের দোষ দেওয়া হয় কন্যা সন্তান জন্মগ্রহণ করার জন্য, এবং তার জন্যই অনেক জায়গায় দেখা যায় যে যখনই কোনো পরিবার জেনে যাচ্ছে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করছে সেই মুহূর্তে কি হয় তখনই তারা চায় যে বেবিটা নষ্ট করে ফেলতে, বা হয়তো যদি তারা জানতে পারে যে বেবি হয়ে গেল, বেবিটা একজন মেয়ে, সেক্ষেত্রেও তারা কিন্তু নষ্ট করে, কিন্তু যদি তারা আগে জানতে পারে তাহলে তারা আগে নষ্ট করে। তো এই কন্যা ভ্রূণ হত্যা এটা এত পরিমাণ বেড়ে যায়, যার জন্য কি হয় আমাদের ভারত সরকার থেকে
একটি আইন পাস করা হয়, সেখানে পরিষ্কার বলা থাকে যে কোনো ব্যক্তি বা পরিবার বা বাবা মা তারা কিন্তু কোনোভাবেই জিজ্ঞাসা করতে পারেন না যে তাদের সন্তান পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে। ডাক্তাররা কিন্তু বুঝতে পারেন। ইউএসজি রিপোর্ট বা যেটা আমাদেরকে বলা হয় পেটের ছবি বা আল্ট্রাসোনোগ্রাফি, সেখান থেকে কিন্তু অনেক সময় ডাক্তাররা, মানে সবসময় ডাক্তাররা কিন্তু বুঝতে পারেন যে সেখান থেকে কী হতে চলেছে, বেবি গার্ল না বেবি বয়। বা ডাক্তারদের কিন্তু এটা আইনত নিষিদ্ধ, ডাক্তাররাও কিন্তু বলতে পারেন না। এবং যারা পেশেন্ট বা যারা পরিবারের লোক বা যারা বাবা মা, তারাও কিন্তু বলতে পারেন না, তারাও কিন্তু জিজ্ঞাসা করতে পারেন না যে তাদের বেবির কী হবে, বেবি বয় না বেবি গার্ল। এটা কিন্তু সম্পূর্ণ আইনত নিষিদ্ধ। তো আপনারাও কখনো কিন্তু কোনো ডাক্তারকে কোনো রকম কোনো পয়সার বিনিময় হোক বা যারই বিনিময় হোক এটা বলতে পারেন না যে আমার সন্তানের লিঙ্গ কী। এবং কোনো ডাক্তারও কিন্তু এটি বলতে পারে না যে আপনার সন্তানের লিঙ্গ এটা। এটা কিন্তু বলা আইনত নিষিদ্ধ।